This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় 18ই জানুয়ারি রায়দান হতে চলেছে, অর্থাৎ কে দোষী 18ই জানুয়ারি জানাবে শিয়ালদা আদালত। খুন ধর্ষণে 5 মাস 9 দিন পার হয়ে গিয়েছে, রায় ঘোষণা হতে চলেছে। আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এখনো পর্যন্ত আমরা যতদূর জানি যে সঞ্জয়ের বিরুদ্ধেই চার্জ গঠন হয়েছে, তাহলে কি এই সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা হতে চলেছে? ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন তো উঠছে। দেখো, তিলোত্তমার আইনজীবী, সিবিআইয়ের আইনজীবী, আমরা দুপক্ষের দুই আইনজীবীর সঙ্গে আমরা যে কথা বলেছিলাম, সেই আইনজীবীদের যে বক্তব্য যদি আমরা তুলে ধরি, তাহলে সেই আইনজীবীদের বক্তব্যের প্রেক্ষিতে তারা জানাচ্ছেন যে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হয়েছে, সেই চার্জশিটের প্রেক্ষিতে 18ই জানুয়ারি অর্থাৎ এই শনিবারের পরের শনিবার রায়দান ঘোষণা করা হবে 5 মাস 9 দিনের পর। আজ এ কথা জানিয়ে দিল শিয়ালদা নিম্ন আদালত। সেখানে যে ট্রায়াল পর্ব চলছিল, ট্রায়াল পর্ব শেষ এবং গতকাল সঞ্জয় রায়ের আইনজীবী তার বক্তব্য শেষ করে রেখেছিলেন, তার বক্তব্য শেষ করেছিলেন। আজ সিবিআইয়ের আইনজীবীর তরফে বক্তব্য শেষ করা হয়, সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে তাদের তরফে। আর তিলোত্তমার বাবা মা তারাও আদালতের কাছে আজকে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পেয়েছিলেন, তিলোত্তমার আইনজীবীরাও নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পেয়েছিলেন। যে প্রশ্নটা আমরাও করেছিলাম যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয়নি, মূল যে চার্জশিট তার প্রেক্ষিতে আজের যে রায়, তাহলে এরপর তারা কি বলবেন এই আজের যে রায়দানের যে দিন যে ঘোষণা করা হলো সেই সম্পর্কে। সেক্ষেত্রে দেখো, তিলোত্তমার বাবা মা বলছেন যে বিচার প্রক্রিয়া শুরু হলো। এছাড়াও যারা অভিযুক্ত তারা আজও বলেছেন, অন ক্যামেরা বলেছেন যে সেদিন যারা রাতের ডিউটিতে ছিলেন তাদের সকলকে আইনের পরিধিতে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং ফার্দার ইনভেস্টিগেশনের যে প্রয়োজন আছে। তারা বলছেন এখনো বৃহত্তর ষড়যন্ত্রের যে বাকি পাপড়িগুলো রয়েছে সেই একদম। সৌরভ, তুমি যে কথাটা বলছো সত্যি, যে প্রশ্ন তুলছেন তারা, তিলোত্তমার বাবা ও মা, তারা বলছেন যে একা সঞ্জয়ের পক্ষে সম্ভব না, একজন বাইরের লোক ভেতরে চলে এলো, কেউ কিছু জানতে পারলো না, আরো বেশি তদন্তের প্রয়োজন রয়েছে। কি বলছে তিলোত্তমার বাবা মা, একবার শুনুন। বিচার প্রক্রিয়া শুরু হলো বলুন, শেষ হয়নি, সবে এখান থেকে শুরু। প্রথম যে অ্যাকুইজ এসেছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী 18 তারিখ দুপুর 2:30টার সময় এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে। সিবিআই এটা স্বীকার করেছে কোর্টের সামনে। পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। আমরা মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। এই হসপিটালের কেউ ইনভলভ, তারা সবাই সামনে আসবে, প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে। সিবিআই চাইওনি, সিবিআই চাইনি, আমরা ভালো এজেন্সি চেয়েছিলাম, সেখানে হাইকোর্ট মনে করেছিল তদন্ত করলে ভালো হবে। কারা তদন্ত করলে এই মুহূর্তে এসে কারা তদন্ত করলে ভালো হবে? সে সিবিআই কোর্টের উপর আমার দায়িত্ব ছেড়েছি, কোর্টই বুঝবে। তিলোত্তমার বাবা মার বক্তব্য আপনারা শুনলেন। তিলোত্তমার বাবা মনে করছেন বিচার প্রক্রিয়া সবে শুরু হলো, তার কারণ এখনো অনেক পথ চলা বাকি রয়েছে। সবে তো সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং যে রায়দান করা হবে সেটা সঞ্জয় কি শাস্তি পাবে সেক্ষেত্রে আরও অনেক পথ চলতে হবে। এবং তার মা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত সঞ্জয় শুধু নয়, সঞ্জয়ের পাশাপাশি আরও অনেকে জড়িত বলে তারা এখনো মনে করছেন। এদিকে আজ আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এবং সেই মিছিলে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব। এখনো পর্যন্ত আমরা 18ই জানুয়ারি জানতে পারছি যে রায়দান, তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের? একেবারে দেখো, 18ই জানুয়ারি রায়দান, এই মিছিল যখন শুরু হয় তার মাঝখানেই কিন্তু এই খবরটা আসে যে আগামী 18ই জানুয়ারি রায়দান রয়েছে। যে জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনের অন্যতম মুখ, সেই দেবাশিস হালদার, আমি তার কাছ থেকে জানতে চাইবো যে আগামী 18ই জানুয়ারি রায়দান রয়েছে, সবার আগে জানতে চাইবো কি প্রতিক্রিয়া। নতুন করে প্রতিক্রিয়া দেওয়ার মতো ঘটনা নয়, কেননা ট্রায়াল চলছিল শিয়ালদা কোর্টে। তারা যে রায়দান করবেন কোনো একটা সময় সেটা তো স্বাভাবিক ছিল, কিন্তু যে বিষয়টা যে প্রশ্নগুলো ছিল, যে এখনও তো এটা প্রাথমিক চার্জশিট যেটা দেওয়া হয়েছে, যেখানে একা সঞ্জয় রায়কে দোষী বলা হচ্ছে, তার ভিত্তিতে শাস্তি দান। হ্যাঁ, ঠিক আছে, সঞ্জয় রায় যদি জড়িত হয়, তার বিরুদ্ধে এভিডেন্স আছে, তার শাস্তি হোক, কিন্তু আর কারা কারা যুক্ত, এই যে এতগুলো প্রশ্ন সিএফএসএল রিপোর্ট নিয়ে যুক্ত, মানে প্রশ্ন ধস্তাধস্তি হয়েছিল, তার কোনো চিহ্ন নেই ম্যাট্রেসে।
ডিএনএর যে রিপোর্ট, মিশ্র ডিএনএর উপস্থিতি, এগুলোর উত্তর কি? তথ্য প্রমাণ লোপাট কারা করেছিল, কেন করেছিল, কোন মোটিভে করেছিল? তো এই প্রশ্নের তো কোনো উত্তর হলো না। আমরা চাই যে বা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত তারা প্রত্যেকে যাতে ধরা পড়ে এবং তাদের সর্বোচ্চ শাস্তি হয়। তো সেই জায়গায় শুধু সঞ্জয় রায়ের বিরুদ্ধে একটা রায়দান হচ্ছে, এতে তো উল্লসিত হওয়ার কোনো জায়গাই নেই। প্রশ্নগুলো যতদিন না সমাধান হবে ততদিন অবধি আমাদের কিন্তু আমাদের সে সহকর্মী সে বিচার পাবে না। এই প্রশ্নগুলোর উত্তর চাই আমাদের। একেবারে দেবাশিস যেমনটা বলছে বা ঠিক তিলোত্তমার বাবা যেরকমটা বলছেন যে একা শুধুমাত্র সঞ্জয় নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন। জুনিয়র ডাক্তাররাও কিন্তু তেমনটাই বলছেন যে শুধু কি সঞ্জয় রায় নাকি না এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছেন সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। সেই বিষয়টা কিন্তু প্রত্যেকেই বলছেন। 18 তারিখ রায়দান রয়েছে, সেটা তো একটা বিষয়, কিন্তু শুধু যে সঞ্জয় রায় একমাত্র একা এবং একমাত্র অভিযুক্ত নয় সেটা কিন্তু প্রত্যেকেই বলছেন। যেরকম তিলোত্তমার মা বাবা স্পষ্ট জানাচ্ছেন তেমনটাই কিন্তু এই যেমন আজকে মিছিলে ডাক দিচ্ছেন, অর্থাৎ তিলোত্তমার বাবা মায়ের মতো কিন্তু অন্যদিকে জুনিয়র ডাক্তাররাও একইভাবে হতাশ এবং তারা বলছেন যে গোটা ঘটনায় শুধুমাত্র একজন জড়িত এমন তো নয়, যারা বাকিরা জড়িত তাদের নাম এলো কোথায়, সে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। একেবারে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি অভিনেত্রী দেবলীনা দত্তর সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। দেবলীনা দি, আপনাকে স্বাগত TV9 বাংলায়। 9ই আগস্ট একটি সরকারি হাসপাতালে তিলোত্তমার সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটে গেল, তারপর গোটা বাংলা, একেবারে গোটা দেশ রাস্তায় নেমে এসেছিল প্রতিবাদ জানাতে। অবশেষে সেই ঘটনার রায়দান হতে চলেছে আগামী 18 জানুয়ারি এবং প্রত্যেকে সেই রায়ের দিকে তাকিয়ে আছে। আপনার কি প্রতিক্রিয়া এটা জানার পর যে অবশেষে যে মূল অভিযুক্ত, যাকে এখনো পর্যন্ত আদালত এবং কেন্দ্রীয় এজেন্সি মনে করছে, তার বিরুদ্ধে সাজা ঘোষণা হতে চলেছে? মানে আমি একদমই তাকিয়ে নেই, মানে কিসের দিকে তাকাবো বুঝতেই পারছি না। তার কারণ হচ্ছে যে বাকি যারা অভিযুক্ত, মানে যাদের নাম আমরা জানি না, কিন্তু আমরা সব রকম তথ্য, সব রকম সংবাদ মাধ্যম, সবকিছু থেকে যেখানে আমরা জানি যে আরো বহু মানুষ জড়িত এটার সঙ্গে, তাহলে রায়দানটা কাকে নিয়ে হবে? ওই একজনকে নিয়ে যাকে ধরে রেখে দিয়েছে? আমি বুঝতে পারছি না। মানে বাকিরা তো অ্যারেস্টই হয়নি এখনো। কাজে এই রায়দানের দিকে তাকাবো কোন আশায় আর কি? মানে এই রায়দান হওয়ার থেকে তো না হওয়া ভালো। এখনো তো সবাই ধরাই পড়লো না। কোথায় খুনিরা? কোথায় যারা হাতে করে এটা যে খুনির রয়েছে, একজন যুক্ত নয়, সেটা তো আমরা শুরু থেকেই জানি। তারা কোথায়? আর যে সঞ্জয়কে এরা ধরে রেখে দিয়েছে, প্রথমে সে বলেছিল হ্যাঁ খুন করেছি, রেপ করেছি, বেশ করেছি, আপনারা ফাঁসি দিন। সে এখন বলছে সে কিছুই করেনি, সে বেকসুর খালাস হতে চাইছে। এর ব্যাপারটা সত্যতার প্রমাণ কোথায়? আমরা তো কিছুই জানি না। আমরা পুরো অন্ধকারে এখনো জনগণ হিসেবে। রায়দান হয়ে যাচ্ছে মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে। তার মানে শুনলেন আপনারা তিলোত্তমার মা বাবা যে কথা বলছেন, অভিনেত্রী এবং প্রতিবাদ জানিয়েছিলেন যে দেবলীনা, তিনিও সেই একই কথা বলছেন, অর্থাৎ সঞ্জয় যে একা মূল দোষী এই কথা তিনিও বিশ্বাস করেন। এই মুহূর্তে নিউজ রুমে আমাদের সঙ্গে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, তুমি তো রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিন ধরে রিপোর্টিং করেছো, একেবারে গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা হাতে তালুর মতন চেনো। একটা সরকারি হাসপাতালে একদিন রাতের বেলায় একজন বহিরাগত ঢুকে, সিভিক ভলেন্টিয়ার যে অভিযুক্ত, ঢুকে এক ডাক্তারের খুন ধর্ষণ করতে পারে বলে, সমস্ত সরকারি বিধি নিষেধ নিরাপত্তা উপেক্ষা করে করতে পারে বলে বিশ্বাস করো? দেখো, এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্ন রয়েছে যে প্রশ্নের সমাধান হয়নি, যেটা একটু আগে বলবো। যারা মিছিল করছেন সেই চিকিৎসকরা বলছেন, অভিনেত্রী বললেন এবং সাধারণ মানুষ, তার বাবা মাও একই কথা বললেন। মূল প্রশ্ন 4-5টা জায়গাতে, সেখানে আদালত রায় দিচ্ছে কিনা। লোয়ার কোর্টে ট্রায়াল হচ্ছিল, কিসের ট্রায়াল হচ্ছিল? সঞ্জয় রায়কে নিয়ে ট্রায়াল হচ্ছিল। সেইখানে হয়তো কোনো একটা রায় বেরোবে এবং সেই রায়তে হয়তো সঞ্জয় দোষী সাব্যস্ত হতে পারেন, বা কী হবে না হবে সেটা আমরা 18 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। প্রশ্ন হচ্ছে যে এই সঞ্জয় ওখানে যুক্ত ছিল কিনা, সেটা নিয়ে মূল প্রশ্ন উঠে গেছে। প্রশ্ন হচ্ছে যে যেখানে দেহ পাওয়া গেছিল সেই জায়গাতেই ঘটনা ঘটেছিল কিনা। কারণ আমরা নই, অন্য কেউ না, রাজ্য পুলিশও না, কেন্দ্রীয় সরকারের যে ল্যাবরেটরি সংস্থা রয়েছে, মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে, CFSL, তারা রিপোর্টে সেখানে সন্দেহ প্রকাশ করেছে। আটতলাতে কি হয়েছিল যে ঘটনা এখনো পর্যন্ত সিল করা রয়েছে, যেখানে মেঝেতে রক্ত পড়ে রয়েছে, ছুরি পড়ে রয়েছে, গ্লাভস পড়ে রয়েছে, এরকম নানান প্রশ্ন রয়েছে। এবং যেভাবে তাকে রেখে দেওয়া হয়েছিল, একজনের পক্ষে সেই দেহটাও বয়ে আনা সম্ভব নয় যদি অন্য কোথাও হয়ে থাকে। তার ফলে কি একাধিকজন, তাহলে সবাই কখন যে শাস্তি পাবে সেইটার অপেক্ষায় অনেকেই, এবং চিকিৎসকরা সে কথা বলছেন। এবং চিকিৎসকরা সে কথা শুধু বলছেন না, তারা সম্ভবত আবার
সুপ্রিম কোর্টে যাচ্ছেন নতুন করে মামলা দায়ের করবে বলে যেটুকু আমাদের কাছে খবর রয়েছে। সব মিলিয়ে 18 তারিখ হয়তো কোথাও একটা শুরু হচ্ছে, যেটা তিলোত্তমার বাবা বললেন, সেই শুরুটা হয়তো কোথাও হচ্ছে। সঞ্জয়ের বাইরে কেউ আছে কিনা, কারণ অনেকগুলো প্রশ্ন এর পাশাপাশি রাজনৈতিক মহল তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। শাসক দলের তরফে শান্তনু সেন তিনি কি বলছেন, পাশাপাশি বিরোধীরা সিপিএম তারা কি বলছে শোনাবো তাদের প্রতিক্রিয়াও। আমরা প্রত্যেকে চেয়েছি দোষীরা শাস্তি পাক, দোষীরা চিহ্নিত হোক, বিচারক, সেই অপেক্ষায় সবাই আমরা তাকিয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে স্বাস্থ্যের যে বিপ্লব হয়েছে, স্বাস্থ্যের যে উন্নয়ন হয়েছে, সেক্ষেত্রে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনা আমরা প্রমাণ পেয়েছি। মুখ্যমন্ত্রী বারবার তার পদক্ষেপের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন, আমাদের সরকার প্রমাণ করেছে আমরা কোনো ধরনের এই ধরনের করাপশন বা এই ধরনের কোনো রকম অনৈতিক কাজের সাথে যারা যুক্ত থাকে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কখনো তার সাথে আপোষ করে না। সুতরাং আমরা সবাই বিচার চাই, বিচারের অপেক্ষায় আমরা সবাই আছি। তদন্ত কি কমপ্লিট হলো? সাপ্লিমেন্টারি চার্জশিট কি গেল? প্রিন্সিপাল কি অপরাধী বলে চিহ্নিত করা হলো? তার পিছনে কে? হেলথ ডিপার্টমেন্ট, হেলথ সেক্রেটারি, পুলিশ ভোরবেলা একেবারে সিপি পর্যন্ত কি হাজির হয়ে গেলেন? নাম না জানা সব তৃণমূলের নেতারা কি হাজির হয়ে গেলেন? তৃণমূলের নেতারাই জানেন, তারাই তো বলছেন। ধামাচাপা দেবার একটা প্রচেষ্টা চলছে, আমি শুধু এইটুকু বলতে পারি। অর্থাৎ কে দোষী তিলোত্তমা ধর্ষণ খুন মামলায়, কে দোষী? শিয়ালদা আদালতে তারই সাজা ঘোষণা হবে। 18 তারিখ রায় দান হতে চলেছে, জানিয়ে মানে এখনো পর্যন্ত এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। হ্যাঁ, সেই প্রশ্নগুলো তো আমরাও তুলবো, সেই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আমার প্রতিনিধির কাছে যাব। তবে সবার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী তিনি কি বলেছেন একবার শোনা যাক। ডিফেন্সের পক্ষ থেকেও আর্গুমেন্ট করেছিল, আমরা তার আজকে রিবার্টাল কিছু দিলাম, মানে তার প্রত্যুত্তরটা দিলাম, এবং ডিফেন্স আর্গুমেন্ট শেষ হয়ে গেছে। এখন নেক্সট ডেট আছে জাজমেন্টের জন্য 18কে। ওরা কিছু ডিফেন্স এবং ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও ওনারাও কিছু আর্গুমেন্ট করেছেন। সমস্তটা দেখে শুনে আমরা তার প্রত্যুত্তরটা দিলাম এবং এটা জাজমেন্টটা হবে 18th। স্বাভাবিকভাবে আমরা হাইয়েস্ট কোয়ান্টাম অফ পানিশমেন্ট চাইব। একদম আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অভিনেতা সোহিনী সরকার, তার সঙ্গে কথা বলবো। আপনাকে প্রতিবাদ আন্দোলনে মিছিলে বারবার দেখেছি, বারবার আপনারা প্রশ্ন তুলেছেন যে এই ঘটনার সঙ্গে আর যারা জড়িয়ে রয়েছে তাদের সবার নাম আসতে হবে, কিন্তু 18 তারিখ মামলার যে রায় ঘোষণা হতে চলেছে সেটাতে কিন্তু শুধুমাত্র মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট গঠন করা হয়েছে। আপনারা কতটা আশাবাদী 18 তারিখ নিয়ে? দেখুন, আশায় বাঁধে বুক বাঁধে চাষা, এছাড়া তো আর কিছু করার নেই। মানে আপনি তো কত দূর অবধি যেতে পারেন? যত দূর অবধি সাধারণ মানুষ যেতে পারে, তাদের সংসার সামলে, তাদের রুজি রোজগার সামলে, একজন সাধারণ মানুষ হিসেবে যত দূর যাওয়া যায় তত দূর মানুষজন এসেছেন। তারপরেও আমাদের বিচারের দিকে তাকিয়ে বসে থাকতেই হবে, সংবিধানের দিকে তাকিয়ে বসে থাকতে হবে, কোর্টের রায়ের উপর দিকে তাকিয়ে বসে থাকতে হবে। এবার 18 তারিখ যাক, 18 তারিখ যখন এখনো আশা করছি যে মানে এত মানুষের এত কষ্ট, এত মানুষের এত হাহাকার, এত চোখের জল তো আর বিফলে যাবে না। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সোহিনী সরকার অভিনেতার সঙ্গে, যাকে প্রত্যেকবার আন্দোলন মিছিলে আমরা দেখেছি। আমার সহকর্মী প্রতিনিধি সৌরভের সঙ্গে একবার কথা বলতে হবে। সৌরভ, আমি তিনজনের তিনটে বক্তব্য তুলে ধরবো। তিলোত্তমার বাবা মা তারা বলছেন যে এটা তো বিচারের শেষ নয়, সবে শুরু হলো, এটা একটা বক্তব্য। জুনিয়র চিকিৎসকরা বলছেন যে এখনো উল্লসিত হওয়ার কিছু নেই, বেশ কিছু প্রশ্ন রয়েছে। আর যারা অভিনেতা, যারা নাগরিক মঞ্চের পক্ষ থেকে বারবার মিছিলে নেমেছেন, আন্দোলনে নেমেছেন, তারা বলছেন যে আশাবাদী হতেই হবে, কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। সৌরভ, কি মনে হয় 18 তারিখ তাহলে কি হতে চলেছে? আর শর্মিষ্ঠা, দেখো, এই যে তিনটি বিষয়ের কথা তুমি বললে, তিনটি বিষয়ের নির্যাস একটাই, যে নাগরিক সমাজ, চিকিৎসক এবং তিলোত্তমার বাবা মা সর্বোপরি তারা মনে করছেন সঞ্জয় একা এ কাজ ঘটাতে পারে না এবং এর পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, যেটা এভিডেন্স ওয়াইজ তারা ডিএনএ রিপোর্টকে, যেটা TV9 বাংলা দেখিয়েছিল, যে ডিএনএ রিপোর্ট যেখানে একাধিক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, যেখানে সিএফএসএল বলেছে যে ক্রাইম সিনের উপর যেখানে কোশ্চেন মার্ক সিএফএসএল টেনে দিয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়নি, সদুত্তর পাওয়া যায়নি। আর সদুত্তর পাওয়া যায়নি বলেই তারা বলছেন বিচার প্রক্রিয়া সবে শুরু হয়েছে, বিচার প্রক্রিয়া শেষ, বিচার প্রক্রিয়া সবে শুরু হয়েছে।
মানে এটাকে শেষ বলা যায় না, কারণ এই যে এতগুলো প্রশ্ন রয়েছে, সে এতগুলো প্রশ্নের এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। আমার সহকর্মী যে কথা শর্মিষ্ঠা বলছিলেন যে অনেকগুলো প্রশ্ন উঠেছে কিন্তু সেই প্রশ্নের উত্তর মিলছে না। সত্যি কথা, এখনো পর্যন্ত হয়তো রায়দান হবে 8ই জানুয়ারি, কিন্তু যে প্রশ্নগুলো তোলা হয়েছিল যেদিন থেকে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 5 মাস অতিক্রান্ত, কিন্তু উত্তরগুলো পাওয়া যায়নি। প্রশ্নগুলো প্রশ্ন হিসেবেই থেকে গেছে। কিছুক্ষণ আগেই কলেজ স্কোয়ার থেকে যে মিছিলের আয়োজন করা হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে, সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি কৌস্তব কথা বলেছিলেন অনিকেত মাহাতোর সঙ্গে, জুনিয়র ডাক্তার। তিনি কি জানাচ্ছেন আপনাদের আগে শোনাই। আপনি যদি এখনো মনে করেন যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, যারা বাইরে এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কিসের ট্রায়াল? তাহলে প্রশ্ন হচ্ছে যে এক না একাধিক, মোটিভ কি? সাপ্লিমেন্টারি চার্জশিট দিন। মূলত ন্যায় বিচার বলতে এই 3টে জিনিস 18 তারিখের মহামান্য বিচারপতির কাছে আমাদের নাগরিক সমাজ এবং জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বিনম্র আবেদন থাকবে। আমরা একবার চলে যাব আমাদের প্রতিনিধি কৌস্তবের কাছে। কৌস্তব, জুনিয়র ডাক্তারদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, আন্দোলন থেকে কিন্তু জুনিয়র ডাক্তাররা বিরত থাকছেন না, এবং এই মুহূর্তে তুমি দেখো সেই মিছিল যেভাবে এগিয়ে চলেছে। আজকে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মহামিছিল কিন্তু এগিয়ে চলেছে শ্যামবাজার পর্যন্ত। কলেজ স্কোয়ার থেকে যে মিছিলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে এই মুহূর্তে কাছাকাছি যে বিধান সরণি রয়েছে সেই বিধান সরণি দিয়ে এগিয়ে চলেছে। এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে আমি আশফাকুল্লাহর কাছে একটু জানতে চাইবো যে এই যে তোমাদের পরবর্তী পদক্ষেপ, আন্দোলন চলছে, পরবর্তী পদক্ষেপ তোমাদের কি হবে? ওটা আমরা আজকে ঠিক করব। আজকে আমাদের মিটিং আছে, কিন্তু যেটা আমরা একটা জিনিস বলতে পারি একটা লাইনে, সেটা হলো যে বা যারা জড়িত, যতক্ষণ না আমাদের কাছে একটা পরিষ্কার হবে। দেখুন, বিচার ব্যবস্থা এমনভাবে যাচ্ছে, মনে হচ্ছে যে যিনি প্রশ্ন সেট করলেন তিনিই উত্তর দিলেন, তিনিই খাতা চেক করছেন। তো এটা বিচারের নামে একটা প্রহসন। আমরা যে প্রশ্নগুলো আছে আমরা মনে করি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হয়নি। অর্থাৎ তাদের সামনে যে ধোঁয়াশাগুলো রয়ে গেছে সেই ধোঁয়াশা যতক্ষণ না কাটছে তাদের আন্দোলন জারি থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ কৌস্তব।